2,000 years later. দেখ এইটা গঙ্গায় গিয়ে ভাসিয়ে দিয়ে চলে আয়, পেছন ফিরে তাকাবি না, তবেই ওদের আত্মা শান্তি পাবে।你别笑。मैं गिरा होया बंदा जमा नीच बल्ली। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, গতকাল রাতে শ্রাদ্ধ বাড়ি ব্লগ করতে গিয়ে 3 যুবতী পাপি ছেলে মিক্সিতে পড়ে গিয়ে নিজেরাই নিজেদের শ্রাদ্ধের শিকার। অনুগ্রহ করে সমস্ত ইউটিউবার, ফেসবুক ক্রিয়েটার, কন্টেন্ট ক্রিয়েটারদের জানাচ্ছি, শ্রাদ্ধ বাড়ি ব্লগারদের শ্রাদ্ধ খেতে আমার বাড়িতে রইল সাদর আমন্ত্রণ। এই সবাই কিন্তু মনে করে শ্রাদ্ধ বাড়ির লুকটা দিয়ে আসবে, কিন্তু হসপিটালে ভর্তি দাদু, যেতে তোরা বাধ্য, না গেলে যে দেখতে হবে নিজেদেরই শ্রাদ্ধ। স্বর্গে গিয়ে দাদু দিদার ফেটে যাচ্ছে বুক, দাদু মরাতে নাতনি নাকি বানাচ্ছে আবার লুক, আরেকজন তো আবার বাবার বিয়েও দিচ্ছে। তো হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ বংরায়ন। আর আজকের ভিডিওতে রোস্ট হবে না, শ্রাদ্ধ হবে, শ্রাদ্ধ। সেই সব মামনির যারা দাদু দিদা হসপিটালে ভর্তি হলে বা মারা গেলে ব্লগ বানাতে ইচ্ছে করে, আজ তাদেরই শ্রাদ্ধ চটকাবো উইথ এ পিণ্ডদান। এতদিন শ্রাদ্ধ ব্লগ দেখেছো, এবার শ্রাদ্ধ রোজ দেখবে। তো চলো বেশি ভাট না বকে খেলা হবে, খেলা হবে। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। ওরে বাবারে বাবা, কি আনন্দের কথা, দিদা মারা গেছে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। দিদা মারা যাওয়া এই নির্লজ্জ নাতনিকে দেখে কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হচ্ছে না দিদা মারা যাওয়াতে ও একটুও কষ্ট পেয়েছে। সত্যি কথা বলতে গেলে নাতনির কর্মকাণ্ড দেখে কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হচ্ছে না দিদা হঠাৎ করে মারা গেছে, প্রি প্ল্যান মরেছে। বেঁচে থাকাকালীন দিদা বুঝতে পেরেই গিয়েছিল এই নাতনি মরার পরেও শান্তি দেবে না, সেই জন্য প্রি রেজিস্টারে দেহত্যাগ করে দিয়েছে। চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। এতদিন আমরা ইউটিউব ফেসবুকে দেখতাম ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ, লাইফস্টাইল ব্লগ, এখন দেখতে হচ্ছে দিদা মারা যাওয়া শ্মশানের ব্লগ। এমন দিন বেশি দূরে নেই যখন লোকে হাগতে গিয়েও হাগার ব্লগ বানাবে। এদিকে আমি মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে, কারণ আমার এত টেনশন, এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কিছুই ওই দেখো নির্লজ্জ নাতনিকে দেখে কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হচ্ছে না যে ও একটুও কষ্ট পাচ্ছে, খুশিতে আছে ভাই, পার্টি হবে আজকে। তোর এই ভিডিও দেখে কোনোভাবে যদি তোর দিদা ভূত হয়ে ফিরে আসে, তাহলে তোর চুলের বিনুনি ধরে সাই 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 করে ঘুরিয়ে তোকে আগুনের চুল্লিতে ফেলে দেবে। আর ওইদিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যাই, কারণ আমার সাজতে সাজতেই তো অনেকক্ষণ লেগে যাচ্ছে। তাও বাহ বাহ বাহ, সাজগোজ করার এতটাই তারা বলছে দিদাকে না নিয়েই চলে যাবে। একই দিদা যদি স্বর্গে চলে গিয়ে থাকে, তাহলে নির্লজ্জ নাতনিকে দেখে যমরাজকে একটাই কথা বলছে, যমরাজ দাদা জাস্ট একবার আমাকে পৃথিবীতে ফিরতে দিন, একজনের ঘাড় মটকাতে হবে। সত্যি কথা বলতে গেলে ফিউচারে যখন তুই দিদা হবি আর তোর নাতি নাতনিরাও এরকম তোর মৃত্যুতে ব্লগ বানাবে, তখন কেমন লাগবে? কারণ আমার এত টেনশন, এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কি। দিদার জন্য কষ্ট হচ্ছে বুঝতে পারছি, কিন্তু এতে পাছা দোলানোর কি আছে? একটা সময় আমরা দেখতাম লোকে বিয়ে বাড়ির ব্লগ বানাচ্ছে, বিয়ে বাড়ির সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে আমাদের সামনে তুলে ধরছে, ব্রাইডাল মেকআপ করছে, কিন্তু সময়ের সাথে সাথে লোকে এতটাই আপডেট হয়ে গেছে, এখন লোকে মরার ব্লগ বানাচ্ছে। হ্যাঁ, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। সত্যি কথা বলতে গেলে ইনফ্লুয়েন্সারদের থেকে ইনফ্লুয়েন্স হচ্ছে ঠিক আছে, তাই বলে বাড়ির লোকের মৃত্যুটাকে খোরাক বানিয়ে তুলো না। ছোটবেলায় দাদু দিদার কাছ থেকে পাওয়া 5 টাকা 10 টাকা 50 টাকা নিয়ে আইসক্রিম কিনতে যাওয়া, আচার কিনতে যাওয়া, এই স্মৃতিগুলোর কথা মনে পড়লে চোখ থেকে জল পড়তে ইচ্ছে করে, দিদির আবার চোখে কাজল পড়তে ইচ্ছে করে। আমি সেন্টটা মারতেই ভুলে গেছি, আর সেন্টটা দিয়ে আমি ফিনিশিং করে দিলাম। দেখো কেমন একটু পরি পরি লাগছে না আমাকে? না দেখ, উলি বাবা আমার পরি রে, তোর মতো পরীকে দেখেই তো তোর দিদা পটল তুললো। মোটামুটি তোকে দেখে যা বুঝলাম, তোকে নিয়ে স্বর্গে হোক বা মর্তের দুদিকেই চাপ, তুই মরে গেলে যমরাজেরও প্রেসার বেড়ে যাবে। স্বর্গে গিয়েও ব্লগ বানাতে শুরু করে দিলে। শ্মশানে চলে এলাম, আর সবার মাঝখানে ভিডিও করতে কেমন একটা লাগে বোঝোই তো তোমরা, সেই জন্য আর কারোর সামনে ভিডিওটা করলাম না, একটু ভিতরে এসে দেখছিলাম। আর আজকে বেশি কিছু বলবো না, যেহেতু মনটা খুব খারাপ আছে, আর কিছু বলতে পারছি না। তো চলো টাটা। হ্যাঁ, এই মামদো হুমদো তোরা কোথায় আছিস রে? হ্যাঁ দেখ তো, তোদের শ্মশানে একটা কালো ড্রেস পরে একটা বিটকেল মেয়ে গেছে, হ্যাঁ ওটাকে ঘেটি ধরে গাছে তুলতো। আজকে হবে শ্রাদ্ধ বাড়ির ব্লগ। যাক গে, নিজের শ্রাদ্ধটা খেয়ে যাস কিন্তু।
দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। ও মানে তুই ঠিক করে ফেলেছিস, মানে করে ফেলেছিস যে তোর দাদু মারা যাচ্ছে। এই যে কথাটা এখানে বলছে দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম শেষবারের মতো দেখে আসি। চোখে মুখে দূর দূরান্ত অব্দি একটুও লজ্জা নেই, মান সম্মান সব ধাপার মাঠে ফেলে দিয়ে এসছে। এবার একটা কথা বলি, উনি কিন্তু আমার নিজের দাদু নয়, আসলে এই দাদু আমাদের পুরনো বাড়িতে ভাড়া থাকতেন। হ্যাঁ, এইবার বুঝতে পারলাম কেন তোর কষ্ট হচ্ছে না। নিজের দাদু নয় সেটা নয় বুঝতে পারলাম, তাই বলে নাচতে নাচতে পাছা দুলিয়ে দাদুকে দেখতে যাবি? সত্যি কথা বলতো, বাই এনি চান্স যদি ওটা তোর দাদু হতো, তুই কি সত্যি এই কাজটা করতে পারতিস? অন্যের দাদুর বেলায় এইভাবে দেখতে যাচ্ছিস, নিজের দাদুর বেলায় তো বাজনা বাজিয়ে দেখতে যাবি। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, কোথা থেকে আপডেট হচ্ছে এই প্রিম্যাচিওর টিকটিকির বাচ্চাগুলো। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল, আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। আরে ডিরেক্টলি বল না, তুই ঠিক করেই ফেলেছিস তো দাদু টুপকে যাবে, তাই জন্য দেখতে যাচ্ছিস। যদি আমি ভুল বলেও থাকি তাহলে এত নাচছিস কেন? দাদু কি যৌতুকে সম্পত্তি লিখে দিয়ে গেছে নাকি? পরিষ্কার ভাবে শুনে নিন, যেসব দাদু দিদারা 80 বছর বয়সের দিকে যাচ্ছেন বা গোয়িং টু বি 80 ইয়ার্স ওল্ড, তাদেরকে বলছি এইসব নাতনিদেরকে এখন থেকে স্ক্যানিং করতে শুরু করে দিন। মরার সময় এদের নামে এক কানা করিও দেবেন না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো, কি হর্নি দাদু? আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে পেপসি খেতে যেতাম। আমি শুধু ভাবছি দাদুটার কি কপাল, যে দাদুর টাকায় আইসক্রিম চুষে শৈশবটা কাটিয়েছে, আজকে তারই পটল তোলার অ্যাডভান্স ভিডিও তার নাতনি বানাচ্ছে। একেই বলে কপালের নাম গোপাল। যাই হোক, এখন কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লুকটা রেডি হয়ে গেছে। নাও এবার তোমরাই কমেন্টে জানাও আমাকে কেমন লাগছে। রানু মন্ডলের সেই আপডেটেড ভার্সন, ওটা ময়দা রানু, তুমি হচ্ছে ময়দা রানী। সত্যি কথা বলতে গেলে লোকে এখন বাথরুমে হাগে না, যুগ আপডেট হচ্ছে বস, হাগার জায়গাটাকেও তো আপডেট করতে হবে নাকি? সেই জন্য লোকে এখন অনলাইনে হাগে, সোশ্যাল মিডিয়ায়। দাদুর হসপিটালে যাওয়া থেকে শুরু করে দিদার শ্মশান যাত্রা অবধি এতক্ষণ আমরা দেখলাম। এবার দেখবো মেয়ের হাতে বাবার বিয়ে। আমার বাবার বিয়ে, তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। কারণ আমার মা আমার বাবাকে প্রায় 3 বছর আগে ছেড়ে চলে গেছে। বাবাকে বলেছে আমাদের সংসারের হাল ধরার জন্য, আমাকে দেখাশোনার জন্য, বাবা তুমি একটা বিয়ে করো, কিন্তু বাবা রাজি হয়নি। হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি তোর বাবারই বিয়ে, তোর তো বিয়ে হবে না, তোর বাবারই বিয়ে, সেটা আমরা বুঝতে পেরেছি। এখনকার দিনে ছেলে মেয়েদের কাছে কোনো অপশন নেই, 8 বছর হোক বা 80 বছর, রিলেশনশিপ ভাঙবেই। এবার সবার কাছে তো আর 3টে বিয়ের অপশন থাকে না। মনে হচ্ছে কাঞ্চনদা পুলিশ নিয়ে এসে গেছে, আমি পালাই বাবা। এই টাইপের মেয়েরাই ফ্রাস্ট্রেটেড হয়ে নিজে বিয়ে করতে না পেরে নিজের বাবার বিয়ে দিচ্ছে। হ্যাঁ, যাকগে, ভোটের পর দেবদার নামে একটা অভিযোগ আসছে, দেবদাও নাকি সালমান খানের মতো হরিণবধের মামলায় গ্যারেজ হতে পারে। কোনো পলিটিশিয়ানদের হাতে যেন ভিডিওটা না পড়ে যায়। তো গাইজ, অনুগ্রহ করে আমার সকল দর্শক বন্ধুদেরকে জানাচ্ছি, এই 3 জনের শ্রাদ্ধে আপনাদের সবাইকে রইল সাদর আমন্ত্রণ। আপনারা আসবেন কিন্তু, মরে গেছে বাল ছেড়ে গেছে। তো গাইজ, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে অবশ্যই করে লাইক করে দিও। খারাপ লাগুক বা ভালো লাগুক তোমার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন কোনো এন্টারটেইনিং এপিসোডে, যেখানে আমরা আবার কারো শ্রাদ্ধ চটকাবো। আর গাইজ, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছেই পৌঁছায়। শর্টস এন্ড মিনি ব্লগস দেখতে হলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো। আমার একটা দা বংরায়ন নামে ফেসবুক পেজও আছে, সেটাও তোমরা চাইলে ফলো করে নিতে পারো। লিংক সমস্ত কিছু দায়িত্ব সহকারে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, গিয়ে ফটাফট চেক করো। তো গাইজ, আবার দেখা হচ্ছে নতুন কোনো ক্রেজি এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য আমার নাতনি আমাকে নিয়ে ব্লগ বানিয়েছে, পরের বার আমি বানাতে আসবো, বুঝলে? টাটা।